রান্নাঘরে আমি জয়ন্তী আর একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম খাটনির রেসিপি, আপনারা এটাকে মানে ইজিলি করতে পারবেন। অনেকেই খায় কিন্তু এটার এখন খুবই মূল্য। এটা কি বলুন তো, লাউ। তো আজকে করব লাউ পোস্ত। এই সাধারণ রেসিপি কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই এটার মূল্য এখন, কেন কি পোস্তর মূল্য এখন অনেক, সবজির মূল্য অনেক। তো যাই হোক, আমি এই লাউটাকে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে শুধু লাউটাকে দিয়েছি, নুন দিয়েছি একটু, আর এই 3টে কাঁচা লঙ্কা, এতে বেশি ঝাল চলবে না। তো 3টে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। এরপর যেটা করব, আমি এর মধ্যে দেবো একটু পোস্ত আর একটু এই যে পোস্তটা দিলাম, আর একটু দেবো মিষ্টি। এটা একদম এদেশীয়দের রান্না। এটা এই বীরভূম বর্ধমান ডিস্ট্রিক্টের রান্না। এটা অনেকেই খায়। আমি একজনের কাছে শুনেছি, তাদের দুর্গাপুরে বাড়ি, আমি খেয়েওছি তাদের বাড়িতে। এটা হচ্ছে লাউ পোস্ত। এবার এটাকে আমি যথারীতি নেড়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নামাবো। দারুণ লাগে, এটা অন্যরকম লাগে গরম ভাতে খেতে। কিন্তু এটাতে একটু সর্ষের তেল যদি কেউ দিতে চান দিতেই পারেন, না দিলেও কোনো ব্যাপার না, যেহেতু এটার মধ্যে একটু মিষ্টিটা গেছে পরিমাণ মতন। এই হচ্ছে লাউ পোস্ত। ওটা পোস্তটা যখন জলটা শুকিয়ে যাবে, পোস্তটা তখন একেবারে দেখা যাবে। নমস্কার, টাটা।